নমস্কার বন্ধুরা, রনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি কাঁকরোলের রেসিপি, যেটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3 পিস কাঁকরোল নিয়েছি। এগুলোকে আমি কেটে নেব। কাঁকরোলগুলোকে আমি এরকম ছাল ছাড়িয়ে নিয়েছি, ওপরে যে কাঁটাগুলো ফেলে দিয়েছি আর মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। এবার আমি কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার পর। ফিরে এলাম 7 মিনিট পর। কাঁকরোলগুলো আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত কাঁকরোলগুলো তুলে নেব। দেখুন কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি। এবার কাঁকরোলগুলো আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি মাঝখানের এই যে দানাগুলো আছে এগুলোকে আমি একটা স্পুনের পেছন সাইড থেকে এইভাবে তুলে নেব। এগুলোকে আমি কিন্তু ফেলবো না, আমি পুরের জন্য এগুলো পুর দেওয়ার সময় এগুলো ব্যবহার করব। এইভাবে একটা স্পুনের মাধ্যমে আমি এইভাবে ছাড়িয়ে নেব। খুব সহজে এগুলো উঠে আসে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোর আমি এই দানাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি সমস্ত কাঁকরোলের দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। তার মধ্যে আমি কাঁকরোলের দানাগুলো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দেবো 1 টিস্পুন কালো সর্ষে, আর দেবো 1 টিস্পুন পোস্ত। এবার আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পুরটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পুরটাকে আমি কাঁকরোলের মধ্যে ভরে দেবো। এইভাবে একটা স্পুনের মাধ্যমে খুব ভালোভাবে চেপে চেপে আমি পুরটা ভরে দেবো। পুরটাকে খুব ভালোভাবে চেপে চেপে ভরতে হবে, না হলে কিন্তু পুরটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নেব। এখানে আমি সমস্ত কাঁকরোলগুলোর পুর ভরে নিয়েছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চিলতে খাওয়ার সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটা স্পুনের মাধ্যমে মিশিয়ে
দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি একটা কাঁকরোলকে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটাকে এইভাবে স্পুনের মাধ্যমে পুরোটা এইভাবে দিয়ে এবার আমি তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে হালকা হালকা করে ওপরটা একটু তেল ছিটিয়ে দেবো। এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেবো। কাঁকরোলের যেই পোর্শনগুলো একটু সবুজ আছে সেগুলোতে ওপর থেকে একটু স্পুনের মাধ্যমে একটু ব্যাটার দিয়ে উল্টে দেবো, তাহলে এই সবুজ ভাবটা দেখা যাবে না। আপনারা না চাইলে নাও করতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। পুরোটাই কিন্তু ব্যাটারটা ভরে থাকবে। এইভাবে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কাঁকরোলগুলোকে আমি বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি কাঁকরোলগুলোকেও ভেজে নেব। কাঁকরোলের এই রেসিপি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের তাহলে পছন্দ মতো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।